শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের বারটা হচ্ছে রবিবার, রাত এখন সকাল 5:30 বাজে। আর কয়েকদিন আগে জানো সকাল হচ্ছে তোমার 4:40-এ, আর এই কয়েকদিন ধরে আর কি মনে করে যে 4:30-35 এরকম মধ্যে আর কি একদম সকাল পুরো আলো চারিদিকে। তো যত আর কি তাড়াতাড়ি সকাল হবে তত তাড়াতাড়ি ঘুম থেকে আর কি উঠতেই হবে, কারণ আমাদের গ্রামের এটা একটা নিয়ম মনে করো। আমাদের এই জায়গাতে তো সবাই ঘুম থেকে আর কি তাড়াতাড়ি ওঠে, আর অন্য কোনো জায়গায় আর কি দেরিতে ওঠে, মানে যার যেটা আর কি অভ্যেস আর কি বলা যায় আর কি, অভ্যেসের মধ্যে যেটা পরিণত হয়। তো আমাদের বাড়িতে আর কি ঘুম থেকে খুব তাড়াতাড়ি সবাই ওঠে, শুধু তোমাদের দাদাভাই একটু ঘুম থেকে দেরিতে ওঠে, আর হচ্ছে আমার মেয়ে। তা বাদে আমরা সবাই সকালে উঠি, মা বাবা আমি খুব সকালে। তো ওইদিকে আমি ঝাড়ঝাঁটা দেওয়ার পরে থালা বাসনগুলো আর কি রান্নাঘর থেকে নিয়ে আসলাম। তো ঝাড় দেওয়াটা একদম মানে অন্ধকার থাকতেই আর কি দিয়ে দিই। তো চলো এদিকে আমি থালা বাসনগুলো ভালো করে মেজে নিই। আর জানো কয়েকদিন তো আগে মানে বৃষ্টি হলো, আর এখন এতটাই রোদ করছে যে গরমে থাকাই যাচ্ছে না। আর এইদিকে আবার ধান সেদ্ধ করতে শুরু করেছে মা, কারণ আমাদের মানে ভাত খাওয়ার চালটা আর কি আমাদের ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো ওই জন্য আর কি মা বলছে যে ধান তো উঠে গেল আমাদের, তো তাহলে আর কি ধানের চাল আর কি করতে হবে। তো ওই জন্য মা আর কি ধান সেদ্ধ করা শুরু করে দিয়েছে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে এখন আমি আবার যে ধান সেদ্ধ করছি, তো মা একা একাই তো নামাতে পারবে না, আর উনুনে আর কি বসাতেও পারবে না একা একাই। তো ওই জন্য মা আর মেয়ে মিলে আর কি করতে হবে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে আর কি থালা বাসনগুলো রেখে আসার পরে আমি হচ্ছে ঘর লেপানো বাকি ছিল, তো রান্নাঘরটা আর বাড়ির ভেতরে একটু একটু করে আর কি লেপে নিয়েছি। আর তারপরে এই যে মা উনুনে আর কি জাল দিয়েছিল হচ্ছে ধানের হাঁড়িগুলো, তো হয়ে গেছে। তো ওটাই আর কি মা আর আমি মিলে আর কি নামাচ্ছি। আর জানো গ্রামে এই যে এরকম এরকম করে আর কি ধান সেদ্ধ করে, তো আমরা এরকমই করি আর কি। তাহলে দুজনে মিলে যদি নামাই কি না, তাহলে একটু আর কি হালকা হয় ধানটা আর কি ঢালতে। আর একাই যদি নামাও কোমর ব্যথা আর কি হয়ে যেতে পারে, কারণ এক হাঁড়ি তো শুধু ধান না, অনেক অনেক বস্তা বস্তা আর কি ধান সেদ্ধ করতে হয় আমাদের। তো এগুলো বাড়ির জন্যই আর কি করা হচ্ছে। তো একটা নামিয়ে নিলাম, আর একটা আর কি নামাতে আর কি বাকি আছে। তো চলো এটাও আর কি নামিয়ে নিচ্ছি। আর যে এই গরমের মধ্যে জানো এই যে গরম ভাবটা যে উঠছে এখানে এখানে যদি মানে আলু যদি ঢুকিয়ে দেওয়া যায় না এই ধানের মধ্যে, তাহলে আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে সাঝে আমরা আবার করি এরকম, যদি সকালবেলা আর কি পান্তা ভাত থাকে খাওয়ার জন্য, তখন এই আলু আর কি ছোটো ছোটো আলুগুলো আর কি ঢুকিয়ে দিতে হবে হচ্ছে তোমার ধানের মধ্যে, তাহলে আলুটা আর কি ওই গরমের মানে তাপে আর কি সেদ্ধ হয়ে যাবে। তো এরকম আর কি খাওয়া হয়, আলু পুড়িয়েও খাওয়া হয়, পটল আর কি পুড়িয়ে ছানা করি, আমরা পান্তা ভাত খাই। তো সকালবেলার আমাদের এগুলোই খাওয়ার, পেঁয়াজ কাঁচা লঙ্কা পান্তা ভাত একটু আর কি শুকনো লঙ্কার আর কি ছানা, দারুণ লাগে খেতে। তো চলো আজকেও পান্তা ভাতে হবে, আর ওই যে পটল পুড়িয়ে আর কি ছানা করব, তো ওগুলো দিয়ে আজকে আর কি পান্তা ভাতটা খাওয়া হবে। তো চলো এদিকে মা আর আমি মিলে আর কি ধানগুলো মানে হাঁড়িতে ভরে নিচ্ছি।
তো মা এদিকে আর কি ভরে দিচ্ছে আর আমি ওই দিক থেকে চারার মধ্যে থেকে আর কি ভরে নিচ্ছি। আর জানো ওই যে চারাটা এখানে নিয়ে এসেছি, তো ওই জন্য আর কি আমার ওখানে থালা বাসন মাজার আর কি জল নেই। তো ওই জন্য বালতিতে করে জল নিয়েছি আর কি, থালা বাসনগুলো কয়েকদিন মাজতে হবে, কারণ এখানে ধানগুলো সেদ্ধ করে রাখতে হয় জানো। মানে কোনো দিন তো আবার পুকুরে আর কি সেদ্ধ করে করে, তো এগুলো অন্য ধান, হাইলিং ধান, তো ওই জন্য আর কি আগে গরম করে নিতে হয়, তারপরে জল দিয়ে আর কি ডুবিয়ে রাখতে হবে এক রাতের মতো। মনে করে যে আজকে সকালে সেদ্ধ করলে তারপর এক রাত আর কি জলের মধ্যে ভেজা থাকবে হাঁড়ির মধ্যে, তারপরে দিন সকালে আবার ওই জল থেকে তুলে তারপরে আর কি এই যে এখানে আবার গরম করতে হবে ধানটা, তারপরে নামিয়ে হবে চাল, মানে রোদে শুকিয়ে। তো অনেক কাজ, অনেক ধানেরও অনেক কাজ, খেতে গেলে অনেক কাজ করতে হয়। তো এইদিকে এই যে তালের আর কি পাতাটা ছিল, তো ওই জন্য তালের পাতাটা কেটে মাকে দেব, কারণ জ্বালানি আর কিছু নেই। আর খড়গুলো কত আর পোড়াবে বলো, গরুগুলো আবার খাওয়ার আবার থাকবে না, ওই জন্য আর কি মা বলছে যে এদিক সেদিক থেকে খড় পাতা যা পারিস নিয়ে আয়, আমি ওগুলো দিয়ে আর কি জাল দেব। তো চলো, এখানে একটা আর কি তালের পাতাই ছিল, তো ওই তাল পাতাটা আর কি আমি কেটে নিচ্ছি। তো কাটতেই চাচ্ছিল না আর কি, তো ওই জন্য আর কি এই যে তোমার এই বটিটাতে একটুও ধার নেই, তো ওরকম করে আর কি কষ্ট মষ্ট করে আর কি কাটলাম। তো আমার কথার মধ্যে অনেক আর কি ভুল ভ্রান্তি থাকতে পারে, তো তোমরা নিজের বোন বা দিদি বল মানে ভেবে আর আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ আমরা হচ্ছি গ্রামের জানো, তো আমাদের কথার মধ্যে কি না অনেক ভুল থাকবে। তো কথা তো আমরা এরকম মানে ভাষাতে কথা বলি না বাড়িতে, ওই জন্য আর কি আমাদের মানে কথা আটকে আটকে আসে। তো আমাদের যেটা আর কি ভাষাতে আমরা কথা বলি, ছোট থেকে বড় হয়েছি কথা বলে, তো সেই ভাষাগুলো আর কি মুখে অটোমেটিক চলে আসে। তো যাই হোক, অনেক ভুল থাকবে, থাকতেই হবে, ভুল না থাকলে কে ভুল ধরবে বলো। তো যাই হোক, এইদিকে আমি তাল পাতাটা মাখিয়ে নিয়ে দিলাম, আর এই যে এখানে ধানগুলো সেদ্ধ করে রেখেছে, আর এইদিকে মা আর কি ধানগুলো এইভাবে জাল দেবে। তো চলো আজকের মতো